আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে বাজছে এখন সকাল 7টা। আজকের ব্লগটা এখন শুরু করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আর আজই যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। বরমশাইকে অফিসে পাঠিয়ে দিয়েছি আর ছেলেমেয়েগুলো এখনও ঘুমাচ্ছে। আমি সকাল সকাল লেগে পড়েছি আমার এই ডাইনিং রুমটা পরিষ্কার করার জন্য। এই যে পুজো তো চলেই এসেছে, দোরগোড়াতে কড়া নাড়ছে, আর তো মাত্র হাতে গোনা কটা দিন। ঘরদোর ঝাড়পোছগুলো করে ফেলতে হবে তো। আমার এক বোন আমাকে কমেন্টস করেছে, বলেছে দিদি কিছু মনে করো না, ভাদ্র মাসে আমাদের মধ্যে ঘর ঝাড়তে নেই, তুমি কেন ভাদ্র মাসে ঘরদোর ঝাড়পোছ করছো? আমাদের নিয়ম হচ্ছে ভাদ্র মাসে আর চৈত্র মাসে ঘরদোর ঝাড়ার। ভাদ্র মাস চৈত্র মাস বলে কোনো কথা নেই, আমি মাঝে মধ্যেই ঘরদোরগুলোকে ভালো করে ঝাড়পোছ করে ফেলি। এই যে পর্দাগুলোকে আগে খুলে নিলাম। জানো আজকে আমি একটা বিশাল বড় আকাম করে ফেলেছি, অনেক বড় একটা ক্ষতি করে ফেলেছি। পর্দাগুলোকে কাচার সময় মেশিনে স্ট্রং মোডে দিয়ে দিয়েছিলাম, বুঝতে পারিনি। এর আগেও অনেকবার কেচেছি মেশিনে পর্দা, কিন্তু ওগুলো ডেলি ওয়্যারে দিতাম, কিন্তু আজ কি মনে হলো স্ট্রং মোডে দিয়েছিলাম। পর্দার যে রিংগুলো হয় না, অনেকগুলো রিং না ভেঙে গেছে, মনটা খুব খারাপ হয়ে গেছে। ঘরদোরগুলো এমনিতে কিন্তু পরিষ্কারই দেখে মনে হয়, ঘর ঝাড়লে তখন বোঝা যায় যে ঘরে কত বেশি নোংরা থাকে। আর বিশেষ করে জানো তো, এই ডাইনিং রুমের ফ্যানটায় প্রচণ্ড নোংরা হয়। আমি যেহেতু হাত পাই না, চেয়ারের ওপর উঠে অনেক কষ্টে ফ্যানটাকে ঝাড়তে হয়। এই জন্য ফ্যানটা মাঝে মধ্যে ঝাড়া হয় না, খুব কমই ঝাড়া পড়ে। ফ্যানটা ঝাড়তে গিয়ে পুরো ধুলো কালিতে ঘরদোর ভর্তি হয়ে গেছে। কি করব বলো তো, আমার বাড়িতে সব কাজ করার দায়িত্বই আমার ওপরে, ছেলে বর কেউ এইসব কাজে হাত দেবে না। আর আমি কি করি জানো, কাজটাকে ভাগ করে করি, এক এক দিনে এক একটা করে কাজ করি। শুধু ঘরদোর ঝাড়পোছ নিয়ে বসে থাকলে তো হবে না বলো তো, রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই তো করতে হবে। এই জন্য কাজটাকে যদি ভাগ করে এক এক দিন এক একটা করে কাজ করি, তাহলে কাজটা করতে কষ্ট কম হবে। আমাদের তো খুব বুদ্ধি করে সংসারের সব কাজগুলোকে ম্যানেজ করতে হয়। যেহেতু একার হাতে এত বড় বাড়ির সব কাজকর্ম করি, কষ্ট একটু হয় ঠিকই, কিন্তু ভালোবেসে কোনো কাজ করলে তাহলে সেই কাজে কষ্ট কম হয়ে যায়। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরদোরগুলো ঝাড়পোছ হয়ে গেল, পর্দাগুলো মেশিনে লাগিয়ে দিচ্ছি। এই সময়ই করেছিলাম সেই আকামটা, পর্দাগুলোর রিংগুলো ভেঙেছিলাম। আজ পাবদা মাছ রান্না করছি। পাবদা মাছটা ভাজার সময় আর দেখাতে পারিনি, বড্ড বেশি পাটে। পাবদা মাছকে আমি বলি বোমবাস্টিং মাছ। হ্যাঁ, তেলের ওপর দিলে যা ফাটা ফাটে, বাপরে বাপ। আর এই উনুনে করছি শাপলা বটি। রান্নাঘরে এখন বেশি সময় কাটানো যাবে না, একার হাতে ঝাড় পোছ সব করতে হবে, আবার রান্না বান্নাও করতে হবে। বাড়িতে বলেই দিয়েছি এখন রান্না বান্না একটু কমই হবে, এই দিয়েই ম্যানেজ করতে হবে। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে নিজেদের রান্না নিজেরাই করে নেবে। এখন বাজে দুপুর 3:10। কেবলমাত্র স্নান করে উঠলাম, প্রতিষ্ঠা পুজোটা দিয়ে দিয়েছে, আর এখন লাঞ্চ করব। দেখো যে কী কী রান্না করেছি। রয়েছে এখানে ভাত, এখানে শাপলা বটি, কালকে একটু বাঁধাকপি ছিল গরম করে রেখেছি, কালকের একটু ঘুগনি ছিল এটাও গরম করে রেখেছি, আর রয়েছে পাবদা মাছ। সকালে ঘি আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা দিয়ে খেয়েছিলাম ভাত, একটু পাঁপড় ভাজাও রয়েছে। আর শরীরটা ভালো লাগছে না, খুব খারাপ লাগছে, সেই সকাল 6টা থেকে একভাবে ছুটছি। তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে একটু রেস্ট করি। আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে। 2 দিন আগে স্মার্ট বাজার থেকে গ্রসারিগুলো হোম ডেলিভারি হয়েছিল, ব্যাগ সমেত ওইভাবেই পড়েছিল। আজ এগুলো গুছিয়ে রাখতেই হবে, কতদিন আর এইভাবে ফেলে রাখবো বলো তো। এই যে
এই স্টোরেজগুলো দেখো, এরকম আমার কাছে 3টে স্টোরেজ আছে, একটা লার্জ, একটা মিডিয়াম, একটা স্মল। আমি এর মধ্যে অনেক জিনিসপত্র গুছিয়ে রাখি। এই স্টোরেজটার মধ্যে যত বিস্কিট, কেক এগুলো রেখে দিই। আর ছোট যে স্টোরেজটা রয়েছে ওটার মধ্যে যত গুঁড়ো মশলার প্যাকেটগুলো রাখি। গুঁড়ো মশলাটা শুধু ওখানেই থাকে না, ওখান থেকে নিয়ে তারপরে মশলার যে 5 বাটি আছে ওর মধ্যে প্যাকেট কেটে ঢেলে রাখি, আর বাদ বাকিটা প্যাকেট গার্ডার আটকে আরও একটা কৌটোর মধ্যে রেখে দিই। যেন মশলা যদি সব একবারে ঢেলে রাখা হয় না, তাহলে কেমন স্বাদ কুড়ো ধরে যায়। অল্প অল্প করে ঢেলে রাখলে তাহলে মশলাটা অনেক দিন ভালো থাকে। আর এই দেখো, বড় স্টোরেজটার ভেতরে যত ম্যাগি, চাউমিন, পাস্তা এগুলো রেখে দিই। খুব কাজের জিনিস এই স্টোরেজগুলো। ভাবছি আরও কয়েকটা কিনে নেব। আর সন্ধেবেলা, সন্ধে, পুজো এগুলো সব আমার হয়ে গেছে। এক দফা চাও খেয়ে নিয়েছি। এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আছে আরও কত কাজ। সংসারের কাজ কি আর শেষ আছে গো? সারাদিন কাজ করতে হবে। আর আমি যেহেতু একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, সব কিছু নিট অ্যান্ড ক্লিন দেখতে খুব ভালোবাসি। বরমশাইও চলে এসেছে, সেকেন্ড রাউন্ড চা চলছে। খুব খিদে পেয়ে গেছিল, চায়ের সাথে একটু মুড়িও খেয়ে নিচ্ছি। আর সাথে প্রতিষ্ঠার সাথে বসে একটু কার্টুনও দেখে নিচ্ছি। সন্ধ্যের চাটা বরমশাই করেছিল, আর আমি একটু মুড়ি মেখে নিয়েছিলাম। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে, প্রতিদিনের ন্যায়। রুটি তো আমাকে বানাতেই হবে। এই রুটি করার হাত থেকে ছুটি যে আমি কবে পাবো কে জানে। আবার চলে এলাম রাত্রিবেলাতে। এখন বাজে রাত্রি 10টা 20, আর তৈরি করে নিলাম রুটি। আর ছেলের আবদার, বরমশাই কিনে নিয়ে এসেছে আলুদম ফ্রাই। দাঁড়াও, এটাকে একটা কিছুর মধ্যে ঢালতে হবে। চলো ঢেলে নিচ্ছি আর খেতেও দিচ্ছি। আমরা খাবো রুটি আলুদম ফ্রাই, আর বরমশাই খাবে ভাত, মাছ। শাপলাটা খেলে খাবে। আজ ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।